ব্রাত্য বসু কোথায়? শিক্ষামন্ত্রীর নামে কি এবার পোস্টার সাটাতে হবে যে নিখোঁজ শিক্ষামন্ত্রীর খোঁজ দিন? না, টিএমসিপির যে অভিযুক্ত নেতা সে আজকে নিজের পিঠ বাঁচাতে এগুলো বলছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে সবাই মিথ্যাচার করে। তৃণমূলের মডেলটাই কি? তোলাবাজি চালাবো। ভৈরব গাঙ্গুলি কলেজ, সেখানে এক ভিডিও ভাইরাল হলো এবং সেইখানে যেই টিএমসিপি নেতাকে দেখা যাচ্ছে তিনি বলছেন সেই ভিডিও কলেজের নয়। কি বলবেন? কিন্তু কামারহাটির চেয়ারম্যান তৃণমূলের নেতা গোপাল সাহা তো বলছেন ওটা কলেজের ভিডিও। তার মানে কামারহাটির চেয়ারম্যান কি জানেন না যে ওটা ভৈরব গাঙ্গুলি কলেজ না অন্য কোথাও? না, টিএমসিপির যে অভিযুক্ত নেতা সে আজকে নিজের পিঠ বাঁচাতে এগুলো বলছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে সবাই মিথ্যাচার করে, কিন্তু আমরা জানি যে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব কলেজে কার্যত এখন পড়াশুনো লাটে উঠিয়ে দিয়ে এই লুম্পেন সংস্কৃতি চলছে, এই লুম্পেনদের রাজত্ব চলছে। মদের আসর, ড্রাগসের ব্যবসা, মানে তৃণমূলের ছাত্র নেতাদের বিকৃত যৌন নেশার যে একটা উদ্দাম আখড়া, সব কিছু আজকে কলেজ ক্যাম্পাস হয়ে গেছে, কারণ পড়াশুনো নেই। শেষ আপনি কবে তৃণমূলের নেতাদের দেখেছেন চাকরির দাবিতে রাস্তায় নেমেছে? শেষ আপনি কবে দেখেছেন এই যে ওবিসি মামলায় আজকে ইউনিভার্সিটিতে কলেজে ভর্তিগুলো আটকে রয়েছে, এই নিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা পথে নেমেছে? কবে দেখেছেন যে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বাড়ানো হোক, এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ একটা আন্দোলন করছেন? শিক্ষা নিয়ে আন্দোলন দেখেছেন ছাত্র পরিষদের? একটাও দেখবেন না। ক্যাম্পাস গণতন্ত্র নিয়ে আন্দোলন দেখেছেন? একটাও দেখবেন না। তৃণমূলের মডেলটাই কি? তোলাবাজি চালাবো। মদের আসন নিয়ে, মদের গ্লাস নিয়ে বেলি ডান্সের সাথে গোটা ক্লাব মানে কলেজটাকে একটা বার ডান্সের জায়গা বানিয়ে দেব, এটাই তো তৃণমূল কংগ্রেস। কোথাও মনোজিৎ, কোথাও রানা বিশ্বাস, এটাই তৃণমূলের সংস্কৃতি। মনোজিতের সঙ্গে সবাইকে গুলিয়ে ফেলা হচ্ছে। গোটা ছাত্র পরিষদটাই তো মনোজিৎ মডেলেই তো গোটা ছাত্র পরিষদ চলছে। না হলে মনোজিৎ যদি আজকে আদর্শ ছাত্র না হতো, তাহলে মনোজিৎকে অস্থায়ী কর্মী হিসেবে ইউনিভার্সিটিতে নিয়োগ করা হলো কেন? মনোজিতের মাথার ওপর তৃণমূলের সব স্তরের এমপি, এমএলএ, পিসি, ভাইপো সবার হাত তার মাথায় কেন? উই লাভ মনোজিৎ দাদা বলে ক্যাম্পাসে লেখা কেন? মনোজিতের নামে আপনি ক্যাম্পাসে মানে কলেজ ক্যাম্পাসের দেওয়ালে স্লোগান দেখতে পাবেন। রবীন্দ্রনাথের নামে স্লোগান আছে, নজরুলের নামে স্লোগান আছে, নেতাজির নামে জয়ধ্বনি আছে, বিবেকানন্দর নামে জয়ধ্বনি আছে। না, উই লাভ মনোজিৎ দাদা। তা তৃণমূল কংগ্রেস মানে প্রমাণ করছে, প্রতিষ্ঠা করছে যে কলেজ ক্যাম্পাসে এদের মডেল হচ্ছে মনোজিৎ, যুবতে এদের মডেল হচ্ছে শেখ শাহজাহান, আর মাদারে গেলে তৃণমূলের মাদারে এদের মডেলের নাম হচ্ছে অনুব্রত। মুখ্যমন্ত্রী তো বলেছেন লক্ষ লক্ষ কেষ্ট তৈরি হবে। সুতরাং তৃণমূলের মডেলটা পরিষ্কার। তৃণমূলের মডেল হচ্ছে সমাজ বিরোধীদের মডেল। সেটা মনোজিৎ থেকে শুরু, কলেজ ক্যাম্পাসে, অনুব্রততে গিয়ে জেলা তৃণমূলে শেষ, আর রাজ্যে যদি যেতে পার তাহলে তো একের পর এক সমাজ বিরোধী মানে আমরা অধোগতির শেষ সীমাটা অতিক্রম করে গেছি। আজকে বাংলার শিক্ষা শেষ, বাংলার সংস্কৃতি শেষ, বাংলায় একটা চূড়ান্ত অন্ধকারের রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পথে নামছেন, কারণ অন্যান্য রাজ্যে, বাংলার বাইরে যে অন্যান্য রাজ্য আছে সেখানে বাঙালিদের অপমান। আচ্ছা, মুখ্যমন্ত্রী এতদিন ঘুমাচ্ছেন নাকি নির্লজ্জের মতো চোখটা, কানটা, মুখটা বন্ধ করে বসে রয়েছেন? ওনার দক্ষিণ কলকাতায় কলেজ ক্যাম্পাসে এরকম একটি নারকীয় অপরাধ ঘটলো, মুখ্যমন্ত্রীর একটা শব্দ আপনি দেখান। শিক্ষামন্ত্রী কি করছে বলুন? ব্রাত্য বসু কোথায়? শিক্ষামন্ত্রীর নামে কি এবার পোস্টার সাটাতে হবে যে নিখোঁজ শিক্ষামন্ত্রীর খোঁজ দিন? তাহলে বলুন, আমরা সংবাদপত্রে অ্যাড দিচ্ছি, দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাচ্ছি, শিক্ষামন্ত্রীর বিবৃতি নেই কেন? শিক্ষাঙ্গনে অপরাধ হলে শিক্ষামন্ত্রী কোথায়? আর এই যে বাংলা বাঙালির কথা বলছেন আপনি, বাংলার খুব মান সম্মান বাড়ছে যখন কসবার ল কলেজে একটি মেয়ে গণধর্ষিতা হচ্ছে। সেই মেয়েটি বাংলার মেয়ে ছিল না, বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুলে যে দল ক্ষমতায় এসেছিল, কসবার মেয়েটা বাংলার মেয়ে ছিল না। শেষ 2 সপ্তাহে 26টি ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা এই পশ্চিমবঙ্গে ঘটেছে, যার মধ্যে 13টিতে প্রত্যক্ষভাবে তৃণমূলের নেতাকর্মীরা যুক্ত। এই 26টি ধর্ষিতা, গণধর্ষিতা নারীরা বাংলার মেয়ে নয়, তাদেরকে নিয়ে বাংলা বাঙালিয়ানা যাচ্ছে না মুখ্যমন্ত্রীর। বাংলার মেয়েদের সুরক্ষা আপনি নিজের রাজ্যে দিতে পারছেন না। নিজের রাজ্যে 3টে তৃণমূলের নেতা গোষ্ঠীদ্বন্দ্বে মামাটি মানুষ হয়ে গেল 3 দিনের মধ্যে। নিজের তৃণমূলের রাজ্যে তৃণমূলের মেয়েরা সুরক্ষিত নয়, তৃণমূলের কর্মীরা সুরক্ষিত নয়, তারাও তো বাঙালি।
তো আপনি নিজের রাজ্যের বাঙালিদের সুরক্ষার জন্য কবে পথে নামছেন মাননীয়া বলুন? কবে আমরা দেখতে পাবো কসবার বাঙালি গণধর্ষিতা মেয়েটির বিচার চাই বলে মুখ্যমন্ত্রী পথে নামছেন? আপনারা তো বলেছিলেন অপরাজিতা বিল আসবে, 15 দিনে বিচার। 15 দিন তো অতিক্রান্ত হয়ে গেল, বিচার কোথায়?